কি কাণ্ড! তরুণীর গলা আমার ডাকলো জানো? মা, এই তরুণী, তারপর তখন তরু বললেন, সে কে মা? আপনি হঠাৎ এরকম চমকে উঠলেন কেন? হ্যাঁ, আমি নামতে নামতে শুনলাম কে যেন দেবী দি বলে ডাকলো। কিন্তু মা, আপনি তাতে সাড়া দিলেন কেন? মায়ের নাম তো ভবানী ঘোষ, কিন্তু মায়ের কোনো ডাকনাম... আচ্ছা মা, আপনার ডাকনাম কি দেবী? হয়তো আপনার বাবা আপনাকে আদর করে দেবী ভবানী বলে ডাকতেন। আমাকে ঘরে দিয়ে এসো না, ঘোষমশাই মাথাটা ঘুরছে। ও মা, মা এতে ভয়ের কি হলো? এটা কিন্তু ভারী অন্যায় মা। আপনার ডাকনাম যদি দেবী হয় তাহলে সেটা বলছেন না কেন আমাদের? আর এত লুকোচুরির বা কি আছে? আমরাও বলতে পারি যে আমরা দেবী ভবানী ঘোষের আশীর্বাদের তলায় আছি, গর্ববোধ করতে পারি। যেমন আপনার ভাই বোন বা কোনো একজন বোন আপনাকে নিয়ে গর্ববোধ করে। আচ্ছা মা, এটাও তো জানা হয়নি যে আপনার বাপের বাড়িতে কে কে ছিল। মানে ধরুন আপনার বাবা মা, ভাই বোন বা ভাই বোনের কোনো ছেলে মেয়ে। আপনি তো কিছুই বলেননি মা আমাদের, বলুন না। মা, মা নিজেকে সামলাও, কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে তোমার? হ্যাঁ মা, আমার মনে হচ্ছে তোমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ডাক্তারকে ফোন করছি এক্ষুনি। কিছু হয়নি আমার। চিঠি থেকে এটা বোঝা যাচ্ছে যে পুষ্পতলার রাধা মাধব মন্দির থেকে নিবারণ ভট্টাচার্য মাকে এই চিঠিটা লিখেছেন। সম্ভবত ওই ট্রাঙ্কটাও উনি পাঠিয়েছেন। কিন্তু মায়ের এত কম বয়সী ছবি উনি কোথায় পেলেন? ওই ট্রাঙ্কটার মধ্যে একটা সোয়েটারও ছিল। ওটা কার? এই বাড়ির কারো? কতগুলো খেলনা ছিল, ওইগুলো কার? কিন্তু উনি এগুলো মাকে কেন পাঠাবেন? মাকে চেনেন উনি, নাকি অন্য কারো যার হয়ে উনি মাকে চিঠি লিখেছেন আর এগুলো পাঠিয়েছেন? শুধু একটাই অন্যরকম নাম পাচ্ছি, তরণী। প্রশ্ন হচ্ছে মায়ের সাথে এই তরণীর কি সম্পর্ক? হায় রে হায়, কি কাণ্ড! তরুণী আপনাকে একদম ধরনের দ্বিধাহ কন্ডিশনে ফেলে দিয়েছে মা। এখন আপনি কি করবেন? বুঝলি নিশ্চিত, তোর মায়ের শরীরটা খারাপ লাগছে। ডাক্তার দেখতে হবে না, আমি তো আছি, আমি দেখবো। বুড়ো বুড়িকে একটু একা থাকতে দে তো বাবু। চলো দেখি, আর কথা বাড়িও না, চলো। কেসটা কি? ডাইনি বুড়ি কিছু একটা জানে, আর সেই জন্যই ও মাকে ইচ্ছে করে কষ্ট দিল। কিন্তু কে ডাকলো? এই নাম কে জানতে পারলো গো? কেসটা কি হলো? নামটা শোনার পর সবাই কিরম করতে শুরু করলো না? ইস, মায়ের কি কষ্ট না! মাও কেমন আমার মতো দুঃখী হয়ে গেছে। আমার নয় ছেলে হারাবার কষ্ট, রাজাকে না পেয়ে কেমন একটা পাগল পাগল হয়ে গেছি। কিন্তু কাকলি, মায়ের কিসের কষ্ট বলো তো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেউ কি বাইরে থেকে কাউকে দেবী বলে ডাকলো, আর সেই জন্য কি মা... শুনবো না,
কসমশাই ও নাম আমি আর শুনতে চাই না। কসমশাই, কোথায় যাই, কি করি, আমার তো সব এলোমেলো লাগছে কসমশাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মা এরকম কেন করছে, এত ভয় বা কেন পাচ্ছে? কেসটা কি? ডাইনি বুড়ি মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে দুঃখ পাওয়ার অভিনয় করছে, ব্যাপারটা আরো সসপেন হয়ে যাচ্ছে। সব জানতে হবে, বদ্দির কাছে যাই। সবে তো শুরু, এরপর আরো অনেক প্ল্যান আছে ভবানী ঘোষ, আপনাকে আমি তিষ্ঠতে দেব না। তরণী, মায়ের নামের সাথে এই নামটার খুব মিল আছে, কিন্তু মা কিছুতেই এই নামটা সহ্য করতে পারছেন না। কেন? এত ভয় পাওয়ার কি আছে এই নামটা নিয়ে? ওপতি, আরেকটা নাম আছে আরো ভয়ঙ্কর, দেবী। দেবী? এটা কার নাম? আরে সেটাই তো রহস্য, হঠাৎ করে গিয়ে দেবী বলে ডাকলো আর মা সাড়া দিল, আর যেন ভয়ও পেয়ে গেল, এমন ভয় পেল যেন ভূতে ডেকেছে। মায়ের নাম কি তাহলে দেবী? কে ডাকলো? সেটা জানি না, তবে শোনো কি হয়েছে। দেবীদি, চিনতে পারছিস? আচ্ছা মা, আপনার ডাকনাম কি দেবী? অদ্ভুত তো, মা জটিল কোনো সমস্যায় ভুগছেন কাকলি, যা মাকে এত ভয় পাইয়ে রেখেছে। কসমশাই, বুকের মধ্যে কেমন একটা ভয় চেপে বসেছে জানলে, বুকের ভেতরে এমন জোরে জোরে ধাঁই দাপড় হচ্ছে না গা, মনে হচ্ছে এই বুঝি বাইরে কেউ শব্দ শুনে ফেললে আর আমি ধরাই পড়ে গেল। হ্যাঁ গা, নিশিত আমাকে ছেড়ে ওরা আসল মায়ের কাছে ও কথা বলো না, নিশ্চিত তোমাকে ছেড়ে কোথায় যাবে বলো দেখি? কোথাও যাবে না। এতদিন ধরে সে তোমাকে ভগবানের আসনে বসিয়েছে নিশিতের মা। সেই জন্যই তো আরো ভয় কসমশাই। ও যখন জানতে পারবে যে আমি ওকে জন্ম দিইনি, ওর ওপর কোনো অধিকারই আমার নেই, তখন নিশিত তোমার বুঝদার ছেলে নিশিতের মা, ও সব কিছু জানার পরেও তোমাকে মায়ের আসনেই বসিয়ে রাখবে। তুমি দেখো, জন্ম দিলেই কি আর মা হওয়া যায় গো? তাহলে তো তোরই ওকে বড় করতো। ঠাকুর, আমি কি করব, তুমি আমার পথ দেখাও। আমি এভাবে না নিজে বাঁচতে পারবো না, আমার সন্তানদের ভালো রাখতে পারবো। তুমি তো বরাবরই সত্যের পক্ষে নিশিতের মা। সেই তো আমার গব্য ছিল, ভবানী ঘোষ কখনো মিছে কথা কয় না। তাহলে আমি বলি কি, নিশিতকে সত্যিটা জানাও নিশিতের মা। তাহলে ঘটনাটা কি? কেউ মাকে ভয় দেখালো দেবী নাম দিয়ে, আর তরণী? মা তরণীকে কেন চিনতে চাইছেন না? নাকি চিনলে ভয়ঙ্কর কিছু একটা হবে? হ্যাঁ, আমার না কিছু মাথায় ঢুকছে না বদ্দি। মানে তুমি আমার বলো তো, মাকে দেবী বলে কে ডাকলো? আর যে ডাকলো সে জানে যে মাকে যদি দেবী বলে ডাকে তাহলে মা সাড়া দেবে, আর নয়তো ভয় পাবে। ওরে বাবা, কি জটিল কেস বাবা। আচ্ছা, ডাইনা ওখানে দাঁড়িয়ে হাসছিল, তাই না? হ্যাঁ গো, কি পাজি তুমি বলো তো, মা অত কষ্ট পাচ্ছে আরো। বদ্দি, তুমি কি বলতে চাইছো ও কিছু জানে?